হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুনিরাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা যাচ্ছি নেদারল্যান্ডের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যার নাম হচ্ছে জান্ডাম। তো সেই জান্ডামের একটি মোস্ট ফেমাস অ্যাট্রাকশন হচ্ছে জান সসান, যেখানে গেলে আপনি ফিরে পাবেন 18 এবং 19 সেঞ্চুরির লাইফ এই 21st সেঞ্চুরিতে। জান সসান হচ্ছে নেদারল্যান্ডের একটি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তো আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন থেকে এখানে আসতে মাত্র 18 মিনিট সময় লাগে। তো এই জায়গাটি বেশ পরিচিত হচ্ছে ওয়েল প্রিজার্ভ হিস্টোরিক উইন্ডমিলস এবং ডাচ উডেন ওল্ড হাউসের জন্য। এই উইন্ডমিলগুলো 1574 সালের পরে বানানো হয়েছে। আসলে 1700 সেঞ্চুরিতে 600-রও বেশি উইন্ডমিল তৈরি করা হয় এই জান সসান এরিয়াটাতে। তবে বর্তমানে এখন 10 থেকে 8টি উইন্ডমিল অ্যাক্টিভ আছে। এই যে উইন্ডমিলগুলোর পাশে যে রিভারটা দেখা যাচ্ছে, এই রিভারটার নাম হচ্ছে জান রিভার। তো এই উইন্ডমিলগুলো তৈরির প্রধান রিজন হচ্ছে হল্যান্ড হচ্ছে একটি ফ্ল্যাটল্যান্ড, তাই এখানে প্রতি বছরই ফ্লাড হয়। আর এই ফ্লাডের পানি পাম্পিং করে বের করে দেওয়ার জন্য এই উইন্ডমিলগুলো তৈরি করা হয়। এছাড়াও উড স করার জন্য, স্পাইস গ্রেন্ড করার জন্য এবং কালার তৈরি করা এবং অয়েল তৈরি করার জন্য এই উইন্ডমিলগুলো বেশ কাজ করে। ওপাশে হচ্ছে ডাচ ওল্ড টাউন। এটা উইন্ডমিলের ভেতরে, দেখুন ভেতরটা কীরকম, বেশ প্রিজার্ভ করা। এখানে বিভিন্ন ধরনের কালার তৈরি হচ্ছে, কোনোটাতে আবার স্পাইস গ্রাইন্ড করা হচ্ছে। কোনো উইন্ডমিল আছে যেটাতে হচ্ছে শুধুমাত্র উড স করে, মানে কাঠ স করে আর কি, কাটে। তো এই জান সসান ডাচ ভিলেজে 7টি মিউজিয়াম রয়েছে, যেগুলো আসলে ঘুরে ঘুরে দেখে সারাদিনই পার করে দেওয়ার মতো। তো এই জান নদীতে বেশ অনেক ধরনের বোট ট্যুর রয়েছে, চাইলে আপনি সেই বোটও ট্যুর করতে পারেন। তো উইন্ডমিলসগুলোর পাশে রয়েছে ডাচ ওল্ড হাউস। এই জায়গাটা আসলে এখন প্রতিটি হাউসই এখন মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। তো সেখানে গেলে দেখা পাবেন বেকারি মিউজিয়ামে, এবং সেই মিউজিয়াম থেকে ফ্রেশ বেকড ব্রেডের স্মেল বাতাসে ভেসে বেড়াচ্ছে। এছাড়াও তারপরে দেখা যায় হচ্ছে চিজ ফ্যাক্টরি। এখানে বেশ বিভিন্ন ধরনের স্পাইসি চিজ, হার্ব চিজ, গার্লিক চিজ, বিভিন্ন ধরনের চিজ ফ্যাক্টরি। তো আমি এখান থেকে বেশ অনেক ধরনের চিজই খেলাম। আসলে এই চিজগুলো খুবই টেস্টি। এরপর সেখান থেকে গেলাম ক্লগ
মিউজিয়ামে, যেখানে ক্লগ মানে হচ্ছে কাঠ দিয়ে তৈরি এক ধরনের জুতো, যে আগে ডাচরা এই যে জুতো পরতো। তো এখনও সেই মিউজিয়ামে এখনও জুতা তৈরি করা হচ্ছে। দেখুন কি বিশাল বিশাল সাইজের কাঠ দিয়ে বানানো সেই জুতা। এরপর আমরা গেলাম সেখান থেকে যে ওয়্যার হাউসে, যেখানে ক্লকগুলো বানানো হয়। দেখুন হাজার হাজার এই জুতো এখানে সাজিয়ে রাখা হয়েছে, আপনি আপনার পছন্দ মতো কিনতে পারেন। আমি একটু ক্লক ট্রাই করে দেখলাম। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েডিং ক্লক, ওয়েডিংয়ের সময় বা বিভিন্ন ধরনের যে কিং ছিল, মোনার্ক ছিল, তারা এই জুতোগুলো পরতো। এটা সুভিনিয়ার হিসেবে সবাই দেখলাম যে এই ছোট ছোট কয়েন বক্সগুলো কিনছে। এই যে ক্লক মিউজিয়ামের ভেতরে ওয়্যার হাউস আছে, সেখানে কাঠ কেটে কেটে ক্লক বানিয়ে কীভাবে বানায় সেটা বানিয়ে দেখাচ্ছিল। যদিও নেদারল্যান্ড বলেন বা আমস্টারডাম বলেন, ফেমাস হচ্ছে টিউলিপের জন্য। দেখুন সুভিনির হিসেবে টিউলিপ সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু আমরা আসলে যে সময়টাতে গিয়েছিলাম তখন টিউলিপের সিজন ছিল না, তাই আমরা এই জিনিসটা আসলে মিস করেছি। টিউলিপটা আমাদের দেখা হয়নি। ইনশাল্লাহ ইচ্ছা আছে যে পরবর্তী কোনো এক সময় যাওয়ার, যখন টিউলিপ থাকে। তো এই জান সোসান হচ্ছে একটি ইউনিক প্লেস, যেখানে হল্যান্ডের অথেন্টিক উডেন হাউসগুলো দেখা পাওয়া যায়। দেখুন আশেপাশে সবগুলি হাউসই হচ্ছে উডেন হাউস। তো সেখানে একসময় ঘুরতে ঘুরতে আমরা একটু রেস্ট নিলাম, দেখলাম যে অনেকগুলো হাঁস এসে পাশে চিপস খাচ্ছিলাম আর কি। তো অনেকগুলো হাঁস এসে দেখলাম যে পাশে জড়ো হলো খাওয়ার জন্য। তো আমার আবার পাখি খুব ভালো লাগে, তো অনেকক্ষণ এই হাঁসগুলোর সাথে বেশ ভালোই সময় কাটলো, বেশ ভালোই এনজয় করেছি হাঁসের সাথে সময়টা। দেখুন এই জায়গাটা আসলে এতই মাইন্ড ব্লোয়িং, আসলে দেখুন ছবির মতো মনে হচ্ছে, পিকচারা মানে ছবিতে আমরা যে পোস্টকার্ডের যে ছবি দেখি সেরকম আর কি। এটাকে আসলে বলা যেতে পারে যে পোস্টকার্ড বিউটি। সেরকমই এই জায়গাগুলো, আসলে চাইলে আপনি সারাদিনই এই জায়গাটায় সময় পার করে দিতে পারেন। যাই হোক, বিকেল হয়ে গেল, এবার আমাদের ফেরার পালা। তো ফেরার পথে দেখলাম রেড লাইট সিগন্যাল জ্বলছে। ব্রিজটা দেখে সব কিছু বন্ধ করে দিল। তার মানে হচ্ছে ব্রিজটা দেখলাম যে দুভাগ হয়ে যাচ্ছে। তো ওপাশে তাকিয়ে দেখি একটি বাস যাচ্ছে, ক্রস করছে আর কি। এই কারণে আসলে সবাইকে থামিয়ে দিল। দেখুন ব্রিজটা আস্তে আস্তে উপরে উঠতে উঠতে একদম উপরে উঠে গেছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্যটাও দেখলাম।
তো এবার আমরা চলে এলাম আমাদের স্টেশনে। এখান থেকে আমরা যাব হচ্ছে সেন্ট্রাল আমস্টারডামে। তো সেন্ট্রাল আমস্টারডামে যখন পৌঁছালাম সেই সময়টায় প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা ডিসাইড করলাম আর কি যে আমস্টারডামের সেন্ট্রাল আমস্টারডাম রেলওয়ে স্টেশনের পাশে যে নর্থ আমস্টারডাম আছে নদীর ওপারে, সেই জায়গাটায় যাব। তো দেখুন রাতের ক্যানালগুলো সৌন্দর্য। তো এইটা হচ্ছে রিভার আই। রিভার আই একটি শর্ট ফেরি চলে যা আমস্টারডামের এপাশ থেকে ওপাশে নিয়ে যায়, মানে নর্থে নিয়ে যায়। তো যেটাকে বলা হয় নর্থ আমস্টারডাম। তো এই যে এই ফেরির জন্য ওয়েট করছি, এই ফেরিতে করে আমরা ওই পাশটাতে যাব। তো ফেরিতে উঠে গেলাম, আমাদের ফেরিটা ছেড়ে দিল। তারপর ওপাশে কিছুক্ষণ ওপাশে সৌন্দর্য দেখে, নর্থ আমস্টারডামের সৌন্দর্য দেখে আমরা আজকের মতো হোটেলে ফিরে গেলাম। তো পরের দিন সকালবেলা আমরা গেলাম হচ্ছে জানবোট বিচে। এটা একটা ক্লিন স্যান্ডি বিচ, অসম্ভব সুন্দর এই বিচটি। বলা হয়ে থাকে নেদারল্যান্ডের মোস্ট পপুলার ডেস্টিনেশন হচ্ছে এই বিচটি। তো আজকে আসলে নেদারল্যান্ডে মানে আমস্টারডামে আমাদের তৃতীয় দিন বা বলতে পারেন শেষ দিন। আমরা সন্ধ্যার ফ্লাইটে আর কি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিব। তো যেহেতু আমাদের হাতে বেশ অনেকটা সময় ছিল, তাই এই ভাবলাম যে বৃষ্টি থেকে ঘুরে আসি। বৃষ্টিতে দেখে আসলে স্যান্ডি বৃষ্টি দেখে এতই ভালো লাগছিল, ইচ্ছে করছিল পানিতে নামার জন্য। বেশ ভালো টেম্পারেচার ছিল। আমরা ইউকেতে যে বিচে যাই আসলে টেম্পারেচার এত কম থাকে যে ইচ্ছে করলেও পানিতে নামা হয় না, কিন্তু এখানে 40 ডিগ্রি টেম্পারেচার ছিল, বেশ হট ছিল। যাই হোক, পানিতে যেহেতু নামতে পারবো না, তাই বেশিক্ষণ ঘোরাঘুরি করে আর কি সময় পার করলাম সৌন্দর্য দেখে। হাতে দেখলাম আরও বেশ কিছু সময় আছে। আমরা 3 দিনের জন্য ট্রেনের পাস কিনেছিলাম, তাই ভাবলাম যেহেতু সময় আছে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করি। তখন সেখান থেকে গেলাম হচ্ছে মডার্ন ক্যাসেল। অসম্ভব সুন্দর এই ক্যাসেলটি, যদিও বেশি সময় ছিলাম না, প্রায় বিকেল হয়ে আসছিল যেহেতু সন্ধ্যায় আমাদের ফ্লাইট। আসলে আমস্টারডাম থেকে লন্ডনে যেতে 1 ঘন্টা 20 মিনিট লাগে, কিন্তু এয়ারপোর্টে তো পৌঁছাতে হয়। তো এখানে এই জায়গাটাতে গিয়ে মনে হচ্ছে একটু গ্রামে চলে এলাম। বেশ চারপাশে খোলা, বেশ ভালোই সময় কাটলো। তো সেখান থেকে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে আমরা কিছু খেয়ে তারপরে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো যারা আমার এই ব্লগটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন।